কিছু বললেই গাঁজা কেসে ঢুকায়া দেবো, গাঁজা কেসে ফাঁসাইয়া দেবো, বড় বাবুকে বইলা ঢুকায়া দেবো। কোথায় তিনি আজকে? তিনি তো ঢুকায়া দিয়েছেন গোটা বর্ধমানের মানুষকে। আজ তাকে মানুষ ঢুকিয়ে দিয়েছে, তাকে মানুষ প্রত্যাখ্যান করেছে, তাকে মানুষ আজকে পাল্টে দিয়েছে। তার তোলাবাজি, তার ধুমকি চুমকি দেখেছে এই বর্ধমানবাসী। নমস্কার, দেখছেন আমার বর্ধমান ডিজিটাল, সঙ্গে রয়েছে আমি শেখ ইমতিয়াজ। এই মুহূর্তে রয়েছি খোকন দাসের বাড়ির সামনে, অর্থাৎ বর্ধমানের খোকন সোনা। সেই খোকন দাসের বাড়ির সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি আজকে গ্রেফতার হয়েছেন। বর্ধমানের খোকন সোনা, বর্ধমানের খোকন সোনা তিনি আজকে গ্রেফতার হয়েছে। তার দাপট, তার অত্যাচার, তার জুলুম এই বর্ধমানে ব্যাপকভাবে ছিল। খোকন দাসের অত্যাচার, কখনো সাংবাদিকের বাড়ি ভাঙচুর, কখনো মানুষকে ধমক, কখনো তোলাবাজি। খোকন দাসের বাড়ির সামনে এই মুহূর্তে পুলিশ দেখতে পাচ্ছেন খোকন দাসের ওয়াইফ এই মুহূর্তে রয়েছে। ম্যাডাম কিছু বলবেন? ম্যাডাম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা খোকন দাসের বাড়ির সামনে রয়েছি। গ্রেপ্তার হয়েছেন খোকন সোনা, গ্রেপ্তার হয়েছেন খোকন সোনা অর্থাৎ খোকন বাবু। তিনি গ্রেফতার হয়েছেন, তার বাড়ির সামনে এই মুহূর্তে পুলিশ রয়েছে দেখতে পাচ্ছেন। তার জুলুম, তার অত্যাচার বর্ধমান শহরে ছিল। তিনি বিপুল ভোটে হেরেছেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে। মানুষ যোগ্য জবাব দিয়েছে, মানুষ তার অত্যাচার থেকে প্রত্যাখ্যান করেছে, পাল্টেছে মানুষ। খোকন দাসের জুলুম, খোকন দাসের অত্যাচার বাদ পড়েনি সাংবাদিক। আমি ইমতিয়াজ, আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার পরিবারকে মেরেছে, কিন্তু কখনোই বিচার দেননি খোকন দাস। কখনো তার পরিবার, তার কাছ থেকে আমরা বিচার পাইনি সাধারণ মানুষ। আমরা যদি অত্যাচার হই তাহলে সাধারণ মানুষের কি অত্যাচার হবে? দেখুন খোকন দাসের বাড়ির সামনে এই মুহূর্তে পুলিশ রয়েছে। খোকন দাসের ওয়াইফ তিনি দরজা বন্ধ করে দিলেন, তিনি জানালা বন্ধ করে দিলেন, কথা বললেন না। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। আরো ভেতরে আছে, ভিতরে বাবা এত বড় বাড়ি আছে তো। হ্যাঁ এর ভিতরে এত বড় বাড়ি আছে তো। বলছি কাকা, হ্যাঁ, কি অত্যাচার করতো মানুষের সঙ্গে? যা বাবা যাচ্ছে তো, মানে মানে কোনো রকম কারোর সঙ্গে কোনো কথাই বলতো না, উগ্র মেজাজ, উগ্র চলাফেরা ওর। কিছু বললেই ঢুকাইয়া দেবো। হ্যাঁ, ঢুকাই দিন, ঢুকাই দেবো একদম। তার এই যে প্রাসাদ কোথায় পেলো? আরে কদিন আগে তো কলার ব্যবসা করতো, কলার গুড়ির ব্যবসা করতো। ও বালিখাত আছে, বালিখাত থেকে তোলা কোথার থেকে তোলা না তোলে, ওর সব জায়গার থেকে তোলা আছে। এই ভিতরের বাড়িটা দেখো, যাও গিয়ে দেখে আসো কত বড় বাড়ি। পরিবারই? হ্যাঁ, আর ওই সামনে বিধায়ক আছে, বিধায়ক ভবন। ফ্ল্যাট তো, ফ্ল্যাট তো, ওটার নাম দিয়েছিল বিধায়ক সহায়তা কেন্দ্র। সহায়তা কেন্দ্র। রাজা কোথায়? রাজার প্রাসাদ পুরাছে, রাজা কোথায়? খোকন সোনা? খোকন সোনা নাই, খোকন সোনা আর আসবে না। খোকন সোনাকে মানুষ তো প্রত্যাখ্যান করেছে 100 বার। একটা বিধায়ক, যার যেই দলের নাম ছিল মামাটি মানুষ, সেই মামাটি মানুষের রাজার প্রাসাদ। বাবা, সকালে একটা গাড়ি ফরচুনা, বিকালে একটা টাটা সাফারি। বাবা, এলাই ব্যাপার। আরো ওর পিয়ে গেছেন নাকি? বঙ্কায় গেছেন নাকি? বঙ্কায় ওর পিয়ে বনকায়। হ্যাঁ, অমিত বিশাল বাড়ি ঘর তাদের। ওরে বাবা, বাবার রাজত্ব পেয়ে গেছিল একদম। কি নাম আপনার? আমার নাম জ্যোতিষ মজুমদার। আপনি এখানে বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা ফ্ল্যাট করে রেখে দিয়েছে অর্ধেক, ওই যে বাড়ির সামনে, আমার বাড়ির সামনে। খুব যাচ্ছে তাই সাধারণ মানুষের সঙ্গে